আপনার করে লইয়া লইয়া রব্বির হামহুমা বলে ফেলবো, আমার বাপেও সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি পাইব, আপনার বাপেও পাইব। মৃত ব্যক্তিদের জন্য এই দোয়াটা কি করা যাইতো না বাবা? একটু তার বাড়িতে থাকি, তার বাড়িতে খাই, তার রেখে যাওয়া খাটে ঘুমাই, তার রেখে যাওয়ার সম্পদ ভোগ করি। বাবা যা করছে সব তো আমার জন্যই করছে, আর আমিও এখন যা করি সব আমার ছেলে মেয়ের জন্যই করি। এটাই বুঝি দুনিয়া। একটু কল্পনা করে দেখেন তো, বাবাকে যখন বলতাম যে বাবা আমার এটা কিনে দেন সেটা কিনে দেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ ঘুরায় ভরে কিনে দিতেন। দেখতাম খালি জমি কিনে, খালি কইতাম আব্বা এত জমিন কিনেন কেরে, আমার একটু ভালো ভালো কাপড় কিনে দিতারেন না? তখন হাসতো। আসলে এখন বুঝি এই জমিগুলো তো আমার বাবা আমার জন্যই কিনছিল। আমার বাবা তো এই জমি নিয়ে যায় নাই, সন্তানের জন্য এই জমিটা কিনে গেছে। ঠিক দুনিয়ার প্রত্যেকটা বাবা আর মা যা কিছু করে যায় সন্তানের জন্যই করে যায়, সব কিছু সন্তানের জন্য করে গেল। আপনি সন্তান, যোগ্য সন্তান, আপনি কিছু করলেন না, অন্ততপক্ষে একটিবার কি আপনি দৈনিক বলতে পারেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? ও বাবা দৈনিক একবার হলেও বলবেন। আমি তো একবার বলি না, আমি বলি 5 বার বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটু বললে আপনার বাবা পাবে সারা দুনিয়ার, মা পাবে সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি, আর আপনি পাবেন 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি। সুবহানাল্লাহ বিহামদি। মা বাবা মারা গেলে কয়টা হক থাকে? 5টা। 1 নম্বর কি করণ লাগবো বলেন? দোয়া করণ লাগবো। 1 নম্বর কি? দোয়া আল্লাহ শিখেছে কোনটা বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। মা বাবা মারা গেছে তোমার, নবী বলছিলেন আনসারী সাহাবী, তোমার মা বাবা মারা গেছে, তোমার উপরে 5টা হক রেখে গেছে। 1 নাম্বার তুমি দোয়া করবা, 2 নাম্বার তুমি ইস্তিগফার করবা। ইস্তিগফার, ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া, দোয়া আর ইস্তেগফারের মধ্যে পার্থক্য আছে রে বাবা। দোয়া মানে কল্যাণ কামনা করা, আর ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা। নবী বলেন আমার সাহাবী তুমি ইস্তেগফার করবা মা বাবার জন্য, এটা তাদের হক। তার মানে ইস্তেগফার মানে কি? আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, এটাকে বলা হয় মূলত ইস্তেগফার। আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। বাবা একটু কি বলা যাইব না? একটু বললে কি হইব? আজকে ভাল লাগবো যারা মা বাপ নাই, হেরা দায়িত্বটা পালন করেন। আমার মা বাবারেও বলছি, দুনিয়ার প্রত্যেকটা ছেলে মেয়ে দূরে কোথাও গেলে বাবাটা যতই বুড়া হোক না কেন, আসার সময় বাবার জন্য একটা হাদিয়া আনে, আনে না ও? হুম, বিদেশ থেকে বাবার যেটা পছন্দ এটা আনে। মার যেটা পছন্দ সেটা আনে। ঢাকায় চাকরি করে মায়ের জন্য একটা আনে, বাবার জন্য একটা আনে, কম দামের হোক না। আমি সেটা করতাম, আসলে এখন কষ্ট লাগে যে বাবার জন্য তো আমার আর কিছু কিনা হয় না। আমি সেই ছোটবেলা আমার বাবার জন্য লুঙ্গি কিনতাম, জুতা কিনতাম, মেসোয়াক কিনতাম, রুমাল কিনতাম। এখন অনেক কিছুই কিনি কিন্তু বাবার জন্য কিছু কেনা হয় না। অনেক কষ্ট পাই, সত্যি অনেক ব্যথা পাই, অনেক ব্যথা পাই। যেই বাবা এত কিছু করে গেলেন, বাবার কষ্টের কথা মনে পড়ে। সেই বাবার জন্য এখন অনেক কিছু কিনতে মনে চায়। যখন আমার ছিল না খুব বেশি তখন বাবা ছিল, এখন আমার অনেক কিছু আছে কিন্তু আমার বাবা নাই। মনে হয় যে আমার কিছুই নাই। আমার মনে আছে বাবা ঢাকা থেকে ফেরার সময় প্রতি অকেশনে ঈদ সময় যখন আসতাম, বাবার জন্য একটা পাঞ্জাবি, লুঙ্গি, টুপি কিনতাম, তসবি কিনতাম, মেসোয়াক কিনতাম, মায়ের জন্য আলাদা কিনতাম। এখন আর কেনা হয় না। সেই 1-1.5 হাজার টাকার উপহারে মনে হতো যে কি যে প্রশান্তিদায়ক। মাঝে মধ্যে বাড়িতে গেলে মনে হয় খালি হাতে আসলাম রে, কিছুই তো আনলাম নাই। তো বাবা নাই, থাকলে ঠিকই আনতাম। কিন্তু যেদিন আমি হাদিসটা পড়লাম, বন্ধুরা মাথায় রাখবা, সেদিন থেকে আমি শান্তি খুঁজে পাই। যে হাদিসটা এখন বলতেছি, যে হাদিসটা বলতেছি, সেদিন থেকে আমি শান্তি খুঁজে পাই।
আল্লাহু আকবার। আল্লাহ তো ব্যবস্থা রেখেছেন, মা বাবা না থাকলে মা বাবাকে হাদিয়া দেওয়ার ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এখনো হাদিয়া দেওয়া যায়, এখনো হাদিয়া দেওয়া যায়। তখন তো দিতেন আপনি 1,000, 2,000, 4, 5, 10 বলে, মাবুদ এত বড় হাদিয়া কল্পনাও করতে পারি নাই, এত দামি হাদিয়া কোথা থেকে আসলো গো আল্লাহ। আল্লাহ বলে দেন, ও বান্দা বান্দি, ছেলেটা রাইখে আসছো, বুইরা ছেলেটা তোমার 80 বছর বয়স হয়ে গেছে, তোমার কাছে তো সেটা বাচ্চায়, তোমার ছেলেটার হাদিয়াটা পাঠাইছে, ইস্তেগফার পরে হাতিয়াটা পাঠাইছে তোমাদের জন্য, আমি আল্লাহ সেটা বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে মা বাবা খুশি হয়ে যায়, আমার ছেলে বুড়া হয়ে গেছে, বয়স তার 80-90 হয়ে গেছে, এখনো আমার ছেলে আমারে ভুলে নাই, ওখান থেকে খুশি হয়ে যায় মা বাবা। খুশি হয়ে গেলে আপনি পেয়ে যান 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি। সুবহানাল্লাহ বলেন। বাবা, মা বাবা মারা গেলেও তাদের হক আপনার উপরে থেকে যায়, প্রত্যেকটা হক আদায় করবেন, 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি আপনি পেয়ে যাইবেন। মা বাবা মারা গেলে কয়টা হক থাকে? 5টা। 1 নম্বরে দোয়া করা লাগে, 2 নম্বরে কি করা লাগে? ইস্তেগফার করা লাগে। আর ইস্তেগফারটা যদি আরেকটু ব্রড করতে পারেন, আরেকটু বড় করে করতে পারেন, আপনার অ্যাকাউন্টে যে কত কোটি নেকি জমা হবে আমার ক্যালকুলেশনে ধরবে না। একটু বুঝিয়ে বলি, বলতাম আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি ঘন্টাখানেকের বেশি সময় দেব না, 1 ঘন্টা সময় হয়তো দেব। আরও আমার হাতে 18 মিনিট সময় বাকি আছে, আমি গোছাতে পারবো। যদি মনে করেন আপনারা বিরক্ত হবেন না, তাহলে 1 ঘন্টা সময় আমি যাব, ঠিক আছে ইনশাল্লাহ। 8:30টায় ইনশাল্লাহ আমি ছেড়ে দেব। 8:30টায়। আমি তো সাধারণত 1 ঘন্টার কম কথা বলি, কিন্তু আজ কথা বলবো পুরা পাক্কা 1 ঘন্টা ইনশাল্লাহ, ঠিক আছে তো? ঠিক আছে ইনশাল্লাহ। কি যেন বলছিলাম, যদি ইস্তেগফারকে একটু ব্রড করতে পারেন, বড় করতে পারেন, এর দ্বারা কি লাভ হয় একটু বলে দেই। মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ক্ষমা চাইলো, ইস্তেগফার করলো, নিজের জন্য করলো, সমস্ত মুমিন মুমিনাতের জন্য করলো। কেমন? আল্লাহ আমারে মাফ করে দাও, আমার মা বাবারে মাফ করে দাও, আমার এলাকাবাসী পাঁচগাতি এলাকার সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দাও। আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান ছিল, যারা ছিল, যারা আছে, যারা নাই, যারা চলে গেছে, যারা আসবে, আল্লাহ তাদের সবাইকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে মাফ করে দাও। এটা বলার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে যত মুসলমান ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, মুসলমানের সংখ্যা যদি কোটি কোটি হয়, 500 কোটিও হয়, 5,000 কোটিও হয়, মুসলমানের সংখ্যা যত হবে তত সংখ্যা অনুপাতে, সংখ্যা অনুযায়ী সে পরিমাণ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। শুধু ইস্তেগফারটাকে ব্রড করে করবেন। সারা পৃথিবীর মুসলমান আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান ছিল, এখন যত মুসলমান 200 কোটি মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, একবার যদি আপনি বলেন আল্লাহ আমারে মাফ করো, সমস্ত মুসলমান নরনারী যারা ছিল, আছে, যারা আসবে তাদেরকে মাফ করো, তাদের সংখ্যা যদি 500 কোটি হয়, 500 কোটি নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বাবা, দোয়া করার সময় শুরু করে না করে একটু বাড়ায় গলি বলা না, আল্লাহ আমারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, আমার আম্মারে মাফ করো, দাদা দাদিরে মাফ করো, আত্মীয় স্বজনরে মাফ করো, সমস্ত মুসলমান নরনারীরে মাফ করো, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান ছিল তাদেরকে মাফ করো, যারা আছে তাদেরকে মাফ করো, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মাফ করে দিও। এতটুকু বলার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মুসলমানদের সংখ্যা অনুপাতে আপনার আমল নামায় নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার পড়মু তো। মা বাপ মারা গেলে মা বাবার কয়টা হক থাইকা যা? এর মধ্যে 1 নম্বর দোয়া করতে হবে, 2 নম্বর কি পড়া লাগবে?
ইস্তেগফারের অর্থ হলো ক্ষমা চাওয়া। বলো ইস্তেগফারের অর্থ কি? ক্ষমা চাওয়া। আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও। দিস ইজ ইস্তেগফার। এটাকে কি বলে? ইস্তেগফার বলে। মনে থাকবে তো এই কথাগুলো? ছেলেরা মনে থাকবে তো? আমার সাবজেক্টটা কি আজকে কঠিন হয়ে গেল? হ্যাঁ, কঠিন হয়ে গেল না তো? আর ওই যে ছেলেটা মনে আসেনি জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছিল, এটা কোন কাজ করতো, কোন যোগ্যতার আলোকে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের চান্স পাইলো? এটা তো বলতাম ওই আবির সাবরা এসে গেছে, তাইলে ভালো হয়েছে তোমরা রেডে কমো আর কি, যেহেতু তোমরা পরে আসছো, পায়ে গেছো আসল কথা। যে কথা বলছিলাম, মা বাবা না থাকলে পাঁচটা হক থাকে। এক নম্বরে দোয়া, দুই নম্বরে ইস্তেগফার, তিন নম্বর হলো ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসাল ইল্লা বিহিমা। তিন নাম্বার হলো মা নাই বাবা নাই। ও আমার আনসারি, ও আমার বনু সালমা গোত্রের সাহাবী, তোমার মা নাই তোমার বাবা নাই, তুমি একটা কাজ করো, তুমি দেখো তোমার মায়ের আত্মীয় স্বজন আছে কিনা, তোমার মায়ের বোন আছে কিনা, তোমার খালা আছে কিনা, মায়ের খালাতো বোন আছে কিনা, মায়ের ফুফাতো বোন আছে কিনা, মায়ের সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজনকে তুমি খুঁজে বের করো। তোমার বাবা নাই, তোমার বাবার আপন ছোট ভাই, বড় ভাই, চাচা যেটা আছে কিনা, তোমার বাবার সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজন, তোমার ফুফু, তোমার ফুফাতো ভাই, তারা আছে কিনা, বেঁচে আছে কিনা। মা নাই বাবা নাই, কোনো অসুবিধা নাই, তোমার মায়ের সাথে সম্পর্কীয় আত্মীয় স্বজনের কে, তাদের সাথে সম্পর্কটা রক্ষা করো, তাদেরকে খুশি করো। তোমার বাবা নাই, বাবার সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজনকে খুশি করো। বাবার ফুফাতো ভাইয়ের বাড়িতে গিয়ে, আঙ্কেল চাচাজি কেমন আছেন? আমার আব্বা থাকতে ঠিকই তো আপনারা দুই ভাই বসে বসে গল্প করতেন, আপনি আমার বাবার ফুফাতো ভাই, আমার বাবা আপনার মামাতো ভাই, দুই ভাইয়ে গল্প করতেন। এখন তো আপনি আমাদের বাড়িতে যান না। চাচাজি, আমার বাবার কথা আজকে মনে পড়লো, সেই জন্য আপনি আপনার কাছে চলে আসলাম। 1 কেজি আপেল আনলাম আর 1 কেজি আঙ্গুর আনলাম, এটা আপনি খাইবেন। আর একটা 1000 টাকা রাখেন, টাকাটা খরচ করেন, কোনো প্রয়োজন হইলে আমারে ফোন দিয়েন। সেই বাবার ফুফাতো ভাই বলবে, কিরে আমার রক্তের সম্পর্কের ভাতিজা আজকে আসছে, আনন্দে চোখের পানি বের হয়ে যাবে। আমার রক্তের সম্পর্কের আত্মীয়, আমার ভাইয়ের ছেলে আসছে, আনন্দে তার চোখ দিয়ে পানি পড়তে থাকবে, খুশি হবে, আনন্দিত হবে। ও বন্ধু, ও বাবা, আপনি আপনার বাবার ফুফাতো বাইরে খুশি করলেন, খুশি করার কারণে কেমন যেন আপনার বাবারে খুশি করলেন, আর আপনার বাবারে খুশি করলেন কেমন যেন আল্লাহরে খুশি করলেন। আল্লাহ খুশি তো আপনার জন্য জান্নাতে রেডি। মানায়, মানায়। তবে মায়ের একজন খালাতো বোন আছে, বাড়ি তার কলিয়ারচর থানার ৬৭। চিন্তা করলেন আমার মায়ের সাথে সংশ্লিষ্ট কোনো আত্মীয় স্বজন নাই, আমার মায়ের খালাতো বোনের বাড়ি ৬৭। আজকে যাবো আমার আমার সেই খালারে আমি দেখতে যাবো। 1 কেজি আপেল আঙ্গুর নিয়া 500 টাকার চকচকা একটা নোট নিয়ে সেই খালার কাছে গেলেন। খালা গো, আমার মা থাকতে ঠিকই তো আপনি আমরা বাড়িতে যাইতেন, আমার মায়ের সাথে বসে বসে গল্প করতেন, আজকে আমি মারেও দেখতে পাই না, মা নাই সেই কারণে আপনি খালা আপনারেও দেখতে পাই না। খালা গো, ও খালা, আপনি আমার মায়ের জন্য দোয়া কইরেন, কিছু হাদিয়া নিয়ে আসলাম, আপনি খাইয়েন। কেরে আনছোস রে বাবা, কেরে আনছোস বলে দিবেন আপনি। খালা গো, আমার মা থাকলে মার জন্য তো নিতাম, মা নাই, আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি, আপনি খাবেন। একটা কথা বলে খালার মন জয় হয়ে গেল। খালা খুশি, মায়ের ফুফাতো বোন খুশি, মায়ের খালাতো বোন খুশি, কেমন যেন মা খুশি। মা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো তোমার জন্য জান্নাতে রেডি। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আমার নবী কি সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছে আপনাদের জন্য। এই ব্যবস্থাটারে কি হালকাভাবে নেওয়া উচিত? হালকাভাবে নেওয়া উচিত না, কখনো উচিত না। মা বাবা মারা গেলেও কয়টা হক থেকে যায়? কয়টা হক থেকে যায়? 1 নম্বর কি করা লাগবো? দোয়া করা লাগবো।
2 নম্বরে কি করা লাগবো? ইস্তেগফার, ক্ষমা চাইতে হবে। 3 নম্বরে মা বাবার সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখতে হবে। মায়ের আত্মীয় কোথায় আছে? মাঝে মধ্যে লাডি বোর করে করে চাচা যাইবেন গা, মায়ের আত্মীয় কে আছে একটু খবর নেন। বাবার আত্মীয় কে আছে পুলের গাড়ির এদিকে একটু খবর নেন। তার বাড়িতে যান, সে খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলে। কয়টা গেছে বাবা? হ্যাঁ, মা ডেকে জাগা হইতেছে না। পরে আগাইবেন, একটু আগাইবেন, আপনারা কষ্ট করে জাগা হইতেছে না, একটু আগাইবেন। আমি না কইছিলাম মাঠটা বুঝে যাবো, একটু আগাইছেন, জিকির করতে করতে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবা মারা গেলে 5টা হক থাকে। 3টা বলছি, আর 2টা বাকি রয়েছে না? 2টা বাকি রয়েছে। মনোযোগ দিয়ে শুনো ছেলেরা, তোমরা মনোযোগ দিয়ে শুনো, নড়াচড়া করো না, কথাগুলো মনে রাখবা সারা জীবন। আমি আর কত বাঁচবো, মরে যাবো গা। তোমরার কাছে আমানত রাইখা যাই, কথাগুলো ব্রেনে রাইখা থুয়ে দিও। বড় হইলে তোমরা ওয়াজ করে মানুষ শোনায়ও। ওয়াজ করতে হলে যে শুধু মাত্র তোমার মৌলবী সাহেব মন লাগবো, এটা তো না। তুমি এটা মুখস্থ করে এটাই বলবা তুমি মানুষের সামনে, এটাই তো এর দ্বারা মানুষ শিখবে, তাই না? মা বাবা মারা গেলে 5টা হক থাকে। 4 নম্বর হলো ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদি মাউতিহিমা। ও আমার সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা বাবার উপরে তোমার দায়িত্ব এখনো রয়ে গেছে। 5টি হক আছে এবং 5টা অধিকার তাদের তোমাদের উপরে আছে। 4 নম্বর হলো তোমার মা বাবা, তুমি দেখো, খুঁজে খুঁজে দেখো তোমার বাবা মা কোন কমিটমেন্ট করেছিল কিনা কারোর সাথে। মা বাবার কমিটমেন্ট পুরা করা তোমার দায়িত্ব। তুমি খোঁজ খবর নিয়ে দেখো মসজিদে তোমার বাবা কাজের জন্য 5,000 টাকা দিবে এমন কোনো ওয়াদা করেছিলেন কিনা, এতিমখানায় 10,000 টাকা দিবে এমন কোনো ওয়াদা করেছিলেন কিনা। মা বাবা যদি এমন কোনো ওয়াদা করে থাকে, তোমার হক হলো, তোমার দায়িত্ব হলো মা বাবার সেই ওয়াদাগুলো পূরণ করে দেওয়া। ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদি মাউতিহিমা। বাবা বলছিল মসজিদে 10,000 টাকা দিবে, কিন্তু দেওয়ার সুযোগ পাই নাই, দেওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। বন্ধু, ও বাবা, আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে বলেন, ইমাম সাহেব আমার আব্বা তো কয়দিন আগে মারা গেল, আপনি জানাজা পড়েছেন, এই মসজিদের উন্নয়নের কাজে আমার বাবার কোনো কমিটমেন্ট ছিল কিনা। ইমাম সাহেব বলবে, হ্যাঁ আমার কাছে বলছিলেন তিনি 5,000 টাকা দিবেন, কিন্তু 5,000 টাকা দেওয়ার সুযোগটুকু তিনি পান নাই, সুযোগ পান নাই। সঙ্গে সঙ্গে আপনি বলবেন, হুজুর আমার 1 সপ্তাহ সময় দেন, আমার বাবার ওয়াদাটা আমি পূরণ করে দিব। আপনি যখন পিতা মাতার ওয়াদা পূরণ করে দিবেন, আল্লাহ আপনার মা বাবারে জানায় দিবে, ও আল্লাহর বউ, আমার বান্দা বান্দি, তুমি একটা ওয়াদা করছিলা, তোমরা 2 জনে ওয়াদা করছিলা মসজিদের উন্নয়নের কাজে 5,000 টাকা দিবা, দিতে পারো নাই। তোমার সন্তান কিন্তু তোমার ওয়াদাটা পূরণ করেছে। মা বাবা ওখান থেকে সেটা শুনে খুশি হয়। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাতি রেডি। সুবহানাল্লাহ বলতেন না বাবা? কথাগুলো কি বুঝতেছেন? তাহলে মা বাবা মারা গেলে কয়টা হক থেকে যায়? কি হয়েছে, পড়তেছেন আপনি 5 বছর পর? অ্যাবসেন্ট 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 দেখি না অনেকদিন যাবত। মারা যাওয়ার পরে কয়টা হক থাকে? নাম কোন যাবো কি কি? 1 নম্বর দোয়া করা, 2 নম্বর ক্ষমা চাওয়া, 3 নম্বর জানি কি, মা বাবার সাথে আত্মীয়তার সম্পর্ক যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করা, 4 নম্বরে মা বাবার ওয়াদা পূরণ করা, 5 নম্বর ইকরামু সদিকিহিমা, মা বাবার, বাবা মার বন্ধু বান্ধবী এদেরকে মা বাবার অবর্তমানে মা বাবার মতো ইজ্জত করা। তোমার বাবা নাই, ও চাচা আপনার বাবা নাই,
বাবার সাথে একটা লোক চলতো, ওই একদম আপনার ধরেন যে মানে কি ধরেন আপনার ওই যে কোট্টাদির একটা লোক আপনার বাবার লোকে চলতো। বাজারে গিয়ে দেখেন বাবার সাথে চলতো লোকটা লাঠি ভোর করে করে দোকানে এসে, আপনি কাছে যাইবেন, কাছে গিয়া বলবেন আঙ্কেল আপনি একটু রসমালাই খাই। তুমি কেডা ও বাবা আমার রসমালাই খালাই? তো আঙ্কেল চিনেন না আপনি? আমি আপনার বন্ধু ছিল না আব্দুল করিম, উনি আমার বাবা, আমি ওনার ছেলে, আপনি তো আমার বাবার বন্ধু, আঙ্কেল এটা খান। আরে বাবা লাগতো না, না আঙ্কেল আপনি আমার বাবার সাথে চলতেন, আঙ্কেল একটু আপনি খাইলে আমি খুশি হইতাম, আমার বাবা থাকলে তো ঠিকই খাওয়াইতাম। এই লোকটা খুব দেখছো আমার বন্ধুর ছেলে, আজকে আমার ইজ্জত করলো, সাথে সাথে বাবার বন্ধু খুশি তো আল্লাহ খুশি, বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। বন্ধুরা, মা বাবার বন্ধু বান্ধবী যারা আছে না, বাবা মার বন্ধু বান্ধবী, এদেরকে মা বাবার মতো ইজ্জত করা, এটা আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর শিক্ষা। বোঝানোর জন্য ছোট্ট একটা হাদিস বলে দেই, ছেলেরা মাথায় রাখবা, রাস্তা দিয়ে কেডা হাঁটতেছে একটু খেয়াল করে দেখবা, তোমার বাবা নাই, তোমার বাবার বন্ধু যাইতেছে কিনা, বাবার মতো ইজ্জত করবা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা খচ্চরের উপরে, মানে উমরের ছেলে, খচ্চরের উপরে সোয়ার হয়ে যাইতেছেন, আর ওনার সঙ্গে ছিল ওনার এক বন্ধু আব্দুল্লাহ বিন দিনার। আব্দুল্লাহ বিন দিনার, এই আব্দুল্লাহ ইবনে ওমর দেখছেন সামনের দিক থেকে একটা বুড়া মানুষ হাইটটা হাইটটা আইতে আছে, বুড়া দুর্বল, লাঠি মানে দুর্বল মানুষ। ওই দেশের মানুষ তো ধনী মানুষ যারা, এরা আমাদের দেশে যেমন ধনী মানুষের প্রাইভেট কার আছে, হুন্ডা আছে, আর তখন ধনীরারই উট ছিল, গাদা ছিল, খচ্চর ছিল, মানে মানে ঘোড়া ছিল, ইত্যাদি ইত্যাদি। তো বুড়া মানুষটা এমনি খালি পায়ে হাইটা হাইটা আসতেছে, মাথাটাও খালি, মনে করেন মাথা পাগড়ি কেনার মতো, রুমাল কেনার মতো কোনো টাকাও হয়তো বা নাই। হযরত উমরের ছেলে দেখা যেই মাত্র বুড়া মানুষটা সামনে আসছে, লাফ দিয়া খচ্চরের উপর থেকে নেমে গেছে, নেমে বলে আঙ্কেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বললা নিজের মাথার পাগড়িটা এ আঙ্কেলের মাথায় পরাইয়া দিছে। পরাইয়া দিয়ে কয় আঙ্কেল, আঙ্কেল আপনি এই এই খচ্চরের উপর সোয়ার হয়ে আপনি যান, আপনি হাঁটতে আপনার কষ্ট হচ্ছে, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে। বাবা তুমি কেডা? বাবা তুমি কেডা? তোমার পাগড়িটাও দিয়ে দিলা আমারে, লাভ দিয়ে নাইমে গেলা, সালাম দিলা, খচ্চরটাও দিয়ে দিতেছো, বাবা এটা আমি তোমার পরিশোধ করবো কোন সময়? আঙ্কেল দেওয়া লাগবে না, এটা আপনার জন্য হাদিয়া নিয়ে যাবেন। বাবা তুমি কেডা? আঙ্কেল আপনি আমার চিনেন না, আমি উমরের ছেলে, ওই যে আপনার বাল্য বন্ধু, আপনি তো আমার বাবার বন্ধু, আমি আপনার বন্ধুর ছেলে আঙ্কেল। আমার বাবা আজকে যদি এইভাবে এই রাস্তা দিয়ে এইভাবে হেঁটে যাইতেন, আমি কি মেনে নিতে পারতাম? আমার খচ্চরটা বাবাকে দিয়ে আমি খালি পেয়ে হেঁটে যেতাম। আঙ্কেল কিছু মনে করবেন না, আপনি আমার বাবার মতো, দয়া করে আপনি আমার এই হাদিয়াটা গ্রহণ করুন। সেই লোকটা বললেন তুমি উমরের ছেলে বাবা, আমার সেই বাল্য বন্ধু উমরের ছেলে, তুমি বাবার মতো আমার ইজ্জত করলা। এইভাবে তারে খচ্চরটা দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে যিনি রাষ্ট্রপতির ছেলে, রাষ্ট্রপতির ছেলে হযরতে আব্দুল্লাহ বিন দিনার বলেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর তুমি এটা কি করলা? তুমি তো সাধারণ ফ্যামিলির সন্তান না, তুমি তো রাজ পরিবারের সন্তান, তোমার বাবা ছিলেন অর্ধজাহানের শাসক বাদশাহ, তুমি বাদশার ছেলে হয়ে তুমি একজন সাধারণ খেটে খাওয়া দিনমজুর গ্রামের একটা বুড়ো মানুষকে দীক্ষা খচ্চর থেকে লাফ দিয়ে নেমে গেলা, পাগড়িও দিয়ে দিলা, তোমার বাহনটাও দিয়ে দিলা, ঘটনাটা কি? ওমর বলে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই বন্ধু আব্দুল্লাহ ইবনে দিনার, কি বলো তুমি জানো লোকটা কেডা? লোকটা কেডা? এই লোকটা আমার বাবার বাল্যকালের বন্ধু। আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনছি, যে লোক বাবার অবর্তমানে বাবার বন্ধুকে ইজ্জত করবে, সে বাবাকে ইজ্জত করার ফজিলত পেয়ে যাবে। সেই জন্য আমি এই কাজটা করেছি। যাদের মা বাবা নাই, বাবার বন্ধু মায়ের বান্ধবী থাকলে একটু ইজ্জত কদর করবেন, তারা খুশি তো মা বাবা খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এবার বলেন, মা বাবা মারা গেলে কয়টা হক থেকে যায়? এক নম্বর দোয়া করা লাগবে, আমি শেষ করব, পরে যিনি কথা বলবেন রেডি থাকবেন দয়া করে, কারণ আমাকে নেত্রকোনার উদ্দেশ্যে যাওয়া লাগবে, তো 1 মিনিট বলবো, অনেক দূরে যাওয়া লাগবে, রাত্রে খুব কুয়াশা থাকে। হ্যাঁ, মা বাবা মারা গেলে কয়টা হক থাকে? 1 নম্বর দোয়া করা লাগবে, 2 নম্বর ক্ষমা চাওয়া লাগবে, 3 নম্বর মা বাবার সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের যত্ন করা লাগবে, 4 নম্বরে কি করা লাগবে? মা বাবার ওয়াদা পূরণ করা লাগবে, 5 নম্বরে মা বাবার বাবা মার বন্ধু বান্ধবীদেরকে ইজ্জত করা লাগবে। এই কাজগুলো করতে পারলে, মা বাবা না থাকলেও
এখানে থেকে এই কাজটা করলে মা বাবারে খুশি করতে পারবেন। সুবহানাল্লাহ। এই সাসামিয়ারা যাদের মা বাবা নাই, আপনারা 5টা কাজের যে কোনো একটা কাজ করবেন, অন্তত পক্ষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়াটা তো করতে পারবেন। করব তো আমরা ইনশাআল্লাহ করব। সেই হাদিসটা কি মনে আছে? আবার বলছিলাম যে নবীজি বলছিলেন, আয়েশা ফারা নামতু আল বারিহা, গত রাত্রে আমি ঘুমাইলাম, ফারা আইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমায়ে দেখি যে আমি জান্নাতের ভিতরে চলে গেছি। আয়েশা ফাসামিতু সাউতা কারিন ইয়াকরাউল কুরআন, আমি জান্নাতের ভিতরে গিয়া আমি একজন কারি সাহেবের কোরআন তিলাওয়াত শুনলাম, কি মধুর কণ্ঠে তিলাওয়াত করতেছে। আমি ফেরেশতাকে বললাম, ফাকুলতু মান হাদা, ও ভাই ফেরেশতা এই লোকটা কে? জিবরিল বললেন, হাদা হারিসা ইবনে নুমান, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হলো হারিসা ইবনে নুমান, সে জান্নাতে কোরআন তিলাওয়াতের চান্স পাইছে বড় একটা নেকির কাজ করে, এমন একটা নেকি করছে, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এইটা কোন নেকিডা, কোন নেকিডা? আল্লাহ রাসূল বলেন, কানা আবাররুন নাস বি উম্মিহি, কারণ সে দুনিয়াতে তার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করিত। এই ভালো আচরণ করার কারণে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে, জান্নাতে কোরআন তিলাওয়াতের চান্স দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা যাবে তো? কখনো দুর্ব্যবহার করা যাবে না। যদি কোনো আল্লাহর বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করে, তাদেরকে খুশি করতে পারে, মুহূর্তের মধ্যে 2,00,000 বৎসরের নফল ইবাদতের নেকি সে কামাই করতে পারে। মোটামুটি আমাদের অনেকটা দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে মৃত ব্যক্তিদের জন্য। যাদের মৃত ব্যক্তিরা যারা চলে গেছেন, তাদের জন্য আমরা বেশি কিছু আমরা করব না, শুধু একটু তো বলতে পারবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মধ্যে বলবো, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, এলাকাবাসীরে মাফ করে দাও। আর আগেও বলছি, মাফ চাওয়ার ক্ষেত্রে ছোট করে চাইবো না, আল্লাহ আমাকে মাফ করো, সারা দেশের মুসলমান নরনারীকে মাফ করো, যারা ছিল তাদেরকে মাফ করো, যারা আছে তাদেরকে মাফ করো, যারা আসবে কিয়ামত পর্যন্ত তাদেরকে মাফ করো। যত সংখ্যা হবে তত সংখ্যা অনুপাতে নেকি আপনার আমলনামায় জমা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক লম্বা কথা বলে ফেললাম, পরে কে বলবেন? কই কই উস্তাদজি কই?